আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে ভালোবাসা এবং অভিনন্দন। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যে ফ্যামিলি কার্ড, তার অনেকগুলো পরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। তিনি বলেছিলেন যদি সরকার গঠন করে বিএনপি কিংবা নির্বাচনের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য গঠন করে যে সরকার গঠন করা হবে অথবা জনগণের ম্যান্ডেটে নির্বাচনে ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপির অনেকগুলো পরিকল্পনা থাকবে। এর মধ্যে একটা পরিকল্পনার কথা উনি শেয়ার করেছেন সবার সামনে, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এখন ফ্যামিলি কার্ডের বিষয়টা উনি যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেটার মূল কথা হচ্ছে সেটা বাংলাদেশে গ্রাম পর্যায়ে এবং শহর পর্যায়ে যতগুলো ফ্যামিলি আছে সারা বাংলাদেশে, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একটা করে ফ্যামিলি কার্ড হবে। প্রত্যেকটা ফ্যামিলি, হতে পারে সে ধনী, হতে পারে সে দরিদ্র, হতে পারে সে মধ্যবিত্ত কোনো ফ্যামিলি। এখানে সুনির্দিষ্ট করে কোনো তিনি সংজ্ঞায়িত করেন যে ধনীকে দেওয়া হবে না কিংবা গরিবকে দেওয়া হবে, কিংবা গরিবকে দেওয়া হবে না ধনীকে দেওয়া হবে, এটা ইনি বলেননি ওনার ভাষ্যমতে আর কি। উনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে একটা করে ফ্যামিলি কার্ড হবে। এক্সাম্পল স্বরূপ উনি বলেছেন যেমন একটা ফ্যামিলির মধ্যে যদি 4 জন সদস্য থাকে অথবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম, প্রত্যেকের একটা করে ফ্যামিলি কার্ড হবে। কার্ডের ফ্যাসিলিটিস কি, সুবিধার কথা উনি বলেছেন কার্ডটা হবে গৃহিণীর নামে। ওই ফ্যামিলির যে দায়িত্বে থাকবেন মহিলা, সে হতে পারে মা, বিশেষ করে ওই গৃহিণীর নামে কার্ডটা তৈরি হবে। কার্ডটা তৈরি করার পরে কি সুবিধা পাবে? সুবিধা উনি যেটা উল্লেখ করছেন সেটা হচ্ছে মানুষের একটা দরিদ্র একটা ফ্যামিলির 4 সদস্যের একটা ফ্যামিলির মধ্যে মনে করেন তাদের নিত্য পণ্যর জন্য যে খরচটা আছে, বেসিক যে খরচটা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবার যে খরচটা আছে, উনি মৌলিক চাহিদা পূরণ করার জন্য খাদ্য সামগ্রী কিছু দেওয়ার চিন্তা করতেছেন। একটা মানুষের এক মাসে কী পরিমাণ খরচ হতে পারে, এক মাসে বাজার খরচ বাবদ কী পরিমাণ খরচ হতে পারে, সেরকমই একটা কনসেপ্ট উনি দিয়েছেন। সেই খরচটা অথবা সে পণ্যটা দিতে পারেন, চাল ডাল বা ইত্যাদি, এরকম একটা বিষয়। তো এটা সারা বাংলাদেশে দিবেন, এটা সারা বাংলাদেশে উল্লেখ করেছেন ফ্যামিলি কার্ড নামে। সারা বাংলাদেশে যে কোনো শ্রেণীর মানুষকে দিবেন, এরকম একটা পরিকল্পনা ওনার চিন্তাভাবনা থেকে আসছে। আরও অনেক পরিকল্পনা আছে, বড় বড় পরিকল্পনার মধ্যে এইটা একটা। এখানে কোনো রাজনৈতিক দল বিবেচনা করা হবে না, ধর্ম বিবেচনা করা হবে না, বর্ণ বিবেচনা করা হবে না, শ্রেণী বিবেচনা করা হবে না। এখানে বলা হয়েছে প্রত্যেক শ্রেণী, দল মল নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য কার্ড করা হবে। যারা ইচ্ছুক তারা বা নিতে চায় তারা সেটা গ্রহণ করতে পারবে। আর তাদের জন্য যে মৌলিক যে মিনিমাম যে সেভিংসটা করা দরকার যে ফ্যামিলির, সে সেভিংসটা সে করতে পারবে। আর নিত্য নতুন খাদ্যপণ্যের জন্য যে খরচটা সেটা সরকার থেকে মেকআপ করা হবে, এরকমই একটা ধারণা দিয়েছেন। আর সে সেভিংসটা করতে পারবে, মৌলিক প্রয়োজনে সেটা খরচ করতে পারবে, কিংবা স্বাস্থ্য খাতে সে সঞ্চিত টাকাটা সে খরচ করতে পারবে, এরকম একটা কনসেপ্ট উনি দিয়েছেন। আর সেটা সারা বাংলাদেশ ব্যাপী হবে, এইটা বলার চেষ্টা করছেন উনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।